কোনো সময় হবে না। বলছে না হবে না, এখনো তো বলে হবে না, এখন আমি ভালো হয়ে গেছি, ভালো চলছি ফিরছি সব করছি, তবুও তো এখন মানুষ হ্যাঁ তুই বলছিস বল, কিন্তু ঠিক হবে না। আলহামদুলিল্লাহ আমি তো বলছি আমার শরীর একটু সুখে আছে, কিন্তু আমার রোগ তো ভালো হয়েছে, আমার যেগুলো সমস্যার সমাধান হয়েছে, আমি খুশি আছি। এখনো প্রেসার ট্যাবলেট খেতে হয়, তবুও আমি খুশি আছি। মানে যেগুলো আমার মেন সমস্যা ওটা আমার ঠিক হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কারিম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি, আর সেটা হচ্ছে যে বিদায় ভিডিও। আপনারা দেখেছেন অনেক পেশেন্ট যারা আমাদের এখান থেকে বিদায় নিয়েছেন এবং ভালো হয়েছেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে। তো আজকে একজন কালীচক মালদা জেলার কালীচকের পেশেন্ট, তো উনি আমাদের এখানে দীর্ঘ মোটামুটি 1.5 বছর ধরে চিকিৎসা করাচ্ছেন আর কি। তো 1.5 বছর ধরে চিকিৎসা করিয়ে উনি আজকে বিদায়। তো আমাদের অনেক পেশেন্ট, এমন কিছু পেশেন্ট আছে যারা খুব অল্প সময়ের মধ্যে বিদায় হয়ে যান, হয়তো কেউ আছে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস এর মধ্যেও বিদায় হয়েছে অনেক পেশেন্ট, আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন। আবার কিছু পেশেন্ট যাদের অনেক বেশি সময় লাগে, তো বিভিন্ন ধরনের পেশেন্ট থাকতে পারে। এই জন্য যেহেতু আজকের এই পেশেন্টের আপনারা কথা শুনবেন, এবং আপনারা হয়তো কালীচক থেকে অনেকেই আসেন, যারা তো কালীচক থেকে যারা আসেন তাদের জন্য এটা খুব ভালো হবে আর কি। মালদা তো প্রচুর পেশেন্ট আছে। কালীচকের পেশেন্ট আমাদের বেশ কিছু বিদায় হওয়া পেশেন্ট, আরও একজন বিদায় হওয়ার জন্য আছে, তো উনি হয়তো আসতে পারেননি, আসবেন উনি শীঘ্রই বিদায় নেওয়ার জন্য। তো আজকে আমি যে পেশেন্টের আপনাদের সামনে উপস্থিত করব, ওনার মুখ থেকে উনি শুনবেন যে ওনার সমস্যাগুলো কী ছিল, ওনার নাম, পেশা এবং বাড়ি ওনার মুখ থেকে শুনবেন। তো আচ্ছা, আপনার নাম এবং পেশাটা যদি বলতেন আমাদের দর্শকদের সামনে। আমার নাম মোহাম্মদ আমজাদ আলী মমিন। আমজাদ আলী মমিন। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ আমজাদ মমিন আপনার, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি কালিয়াচক, শেরশাহী। কালিয়াচক শেরশাহী নাকি বলেন? শেরশাহী। আচ্ছা আচ্ছা, কষ্ট। আচ্ছা আচ্ছা। তো আপনি কি করেন? আমি মুদিখানা দোকানদারি করি। মুদিখানা দোকান। তো আপনি কতদিনের সুগার নিয়ে আপনি এখানে এসেছিলেন চিকিৎসা করাতে? প্রায় 1.5-2 বছর হয়েছে না রে, 1.5-2 বছর পরই আপনার এখানে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। তো আপনি প্রথমে কিভাবে আমাদের খবর জানতে পারলেন যে এখানে সুগার ভালো হয়, এটা কিভাবে আপনার বিশ্বাস হলো? এখানে আমি আগে ডাক্তার জাহাঙ্গীর কবিরের ভিডিও দেখলাম। আচ্ছা, ভিডিও দেখা ওই রকম একটু চলতে চেষ্টা করলাম, তো এমনি তো হয় না। আচ্ছা আচ্ছা, একটা পরামর্শ লাগে। এমনি দেখার আমরা একটু কম পড়ার মানুষ বুঝতে পারিনি, তার জন্য আমাদের গ্রামের একজন আকমাল বেলার নাম। আচ্ছা আচ্ছা, আকমাল। ও কিন্তু এখান থেকে খেয়ে একদম নর্মাল হয়ে গেল। তখন আমাকে বললে কি এরকম ব্যাপার, তখন আমি আমার বন্ধুটা বললে যে এরকম চল, ওখানেই চল। আচ্ছা আচ্ছা, দেখা বাস এখানে আপনার এখানে আসলাম। তখন 2টা করে সুগারের ট্যাবলেট খেয়ে নর্মাল থাকতো। আচ্ছা আচ্ছা। আর তারপর ওই সুগারের জন্য অনেক রোগ হয়েছিল, যেমন সেক্সের, সব থেকে বেশি সেক্সের প্রবলেম। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আর প্রেসার আছে আমার, তো প্রেসারটা তো অনেক দিনকার, 23 বছরের প্রেসার, এখন 24-25 বছর হয়ে গেল। তো ট্যাবলেট খেয়ে 4টা করে ট্যাবলেট খেয়ে থাকতো না, নর্মাল থাকতো না। এখন মাঝে মধ্যে ট্যাবলেট খেতে হয়েছে, বাস চলছে ভালো এই। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, ওনার প্রেসারের সমস্যাটা 23 বছর থেকে, এখন 24-25 বছর থেকে। তো প্রেসারটা অনেক পুরাতন, প্রেসার হচ্ছে সুগার, প্রেসারের মা বাপ হচ্ছে একটাই। তো কারো হয়তো আগে প্রেসার দেখা দেয়, কারো হয়তো আগে সুগার দেখা দেয়। তো ওনার প্রেসারটা অনেক আগে থেকে দেখা দিয়েছিলেন। তো অনেকগুলো ওষুধ খাওয়ার পরেও প্রেসারটা অনেক বেশি থাকতো। তারপরে আলহামদুলিল্লাহ এখন কখনো হয়তো ট্যাবলেট খেতে হয়, কখনো খেতে হয় না। তো এরকম একটা কন্ডিশন আছে, এবং সুগারটা আলহামদুলিল্লাহ পুরোপুরি রিভার্স হয়ে গেছে। তো আচ্ছা, আপনি বলেন যে সাধারণভাবে আমাদেরকে যারা চিকিৎসা করায় তাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়, আর সেটা হচ্ছে যে গ্রামের লোক হোক বা পাড়ার লোক হোক বা পরিবারের লোক হোক, এরা কিন্তু সব সময় বাধা দিবে। তো এটা আপনার পক্ষে হয়েছিল কিনা, বা আপনার? হয়েছে আমার নিজের বাড়ির পক্ষে থেকে, আমার ভাই পর্যন্ত বলেছে না এগুলো করিস না, তুই শরীরটা শেষ করে দিলি। এখন আলহামদুলিল্লাহ আমি যে বলছি আমার শরীর একটু সুখে আছে, কিন্তু আমার রোগ তো ভালো হয়েছে, আমার যেগুলো সমস্যার সমাধান হয়েছে, আমি খুশি আছি। এখনো প্রেসার ট্যাবলেট খেতে হয়, তবুও আমি খুশি আছি। আচ্ছা আচ্ছা, যেগুলো আমার মেন সমস্যা ওটা আমার ঠিক হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে একটা পুরুষ মানুষের কাছে তার গুরুত্বপূর্ণ জীবন যেটা হচ্ছে, তার পার্টনার, যে লাইফ পার্টনার যে আছে, তাকে খুশি করার যে একটা জীবন আর কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা যদি একটা পুরুষ মানুষের যদি নষ্ট হয়ে যায় বা ফেলিয়ার হয়ে যায়,
তাহলে তাকে কত না লাঞ্ছনা গঞ্জনা থেকে শুরু করে অনেক সমস্যাগুলো মানে তাকে মানে পোহাতে হয় আর কি। তো যারা আপনারা জানেন তারা অবশ্যই জানেন বিষয়টা কত জটিল। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের এখানে চিকিৎসা করিয়ে উনি যে সুগার থেকে তো মুক্তি হলেনই, তার সাথে সাথে তিনি যে বিষয়টি নিয়ে বেশি পেরেশানে ছিলেন, মানে হচ্ছে সুগার যদি হয় কাউকে কোনো সমস্যা যদি ভোগেন তাহলে নিজেরই শুধু সমস্যা ওটা, কিন্তু যখন পার্টনার লাইফের যদি মানে সমস্যা যদি হয়ে যায় তাহলে কি হবে, তাকে কিন্তু মানে অনেক বেশি মানে সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেটা থেকে উনি মুক্তি পেয়েছেন। আপনি বুঝতে পারছেন যে কতটা মানে কঠিন একটা জটিল বিষয় ছিল, সেখান থেকে মুক্তি পেয়েছেন এবং আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। তো আপনারা হয়তো অনেকেই দেখবেন যে ওনার সুগারের রিপোর্ট উনি লাস্ট করিয়ে নিয়ে এসছেন। এর আগেও সমস্ত কিছু রিপোর্টগুলো করিয়েছে, হোমায়ার, সিপেপটাইড, সমস্ত কিছু আমাদের এখানে আপলোড করা আছে, সেগুলো আমি প্রিন্ট করিনি। তো আপনাদের সামনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে ওনার সুগারের রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। ওনার ফাস্টিং হচ্ছে 97, আর খাওয়ার পরে কি খেয়ে এটা করেছিলেন? আচ্ছা, এটা পেট ভরে ভাত খেয়ে রিপোর্ট করেছেন। এর আগে আপনি গ্লুকোজ খেয়ে রিপোর্ট করেছেন, কত এসেছিল? 125। আচ্ছা আচ্ছা, গ্লুকোজ খেয়ে রিপোর্ট করেছিল 125 ছিল। হ্যাঁ, আম কাঁঠাল যত যা কিছু সবকিছু একটা নর্মাল ভাবে আপনি জীবনযাপন করছেন, তাই তো? নর্মাল ভাবে জীবনযাপন করে আলহামদুলিল্লাহ তার রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তো আপনারা হয়তো অনেকে ভাববেন যে তার HbA1c দেখতে চাই, তো HbA1c আপনারা দেখবেন, এই জন্য HbA1cটা আমি এটা প্রিন্ট করলাম। হ্যাঁ, এটা দেখেন তার 5.6। হ্যাঁ, তার এই HbA1cটা আলহামদুলিল্লাহ একেবারে নর্মাল, এবং তার ইনসুলিন, তার হোমায়ার, আলহামদুলিল্লাহ সবকিছু এগুলো দেখা আছে। তো আপনারা অন্যান্য ভিডিওতে আমাদের বিস্তারিত তথ্য দেখেছেন। তো এখন যেহেতু প্রচুর আমাদের এখানে পেশেন্ট যেহেতু এখন উপস্থিত আছে, সময় যেহেতু আমরা বের করে অনেকগুলো মানে দেখাতে পারে সেরকম আমাদের হাতে হয়তো সময় নাই। হ্যাঁ, তো যার কারণেই আপনাদেরকে সমস্ত কিছু দেখানো সম্ভব হচ্ছে না। তো আচ্ছা, আপনি যখন আমাদের এখানে এসেছিলেন, তো আমাদের যে ডায়াবেটিস আটা, ডায়াবেটিস ছাতু, এটা কি তখন পেয়েছিলেন না তখন ছিল না? তখন পেয়েছিলেন। তো আমাদের ডায়াবেটিস, প্রিয় দর্শক, যে ডায়াবেটিস আটা আমাদের দেখতে পাচ্ছেন, তো মূলত এই ডায়াবেটিস আটা যারা আমাদের নিয়ম ফলো করবেন, তো তাদের যে সাময়িকভাবে যে কিছুদিনের জন্য ভাত যে বন্ধ থাকে, তো তারা এই আটার রুটি খেতে পারবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাতু, এই যে আমাদের ছাতু দেখতে পাচ্ছেন, এই তারা ছাতু খেতে পারবেন। এছাড়াও আমাদের ডায়াবেটিসের উপরে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। হ্যাঁ, সেই প্রোডাক্টগুলো যেমন আমাদের ডায়াবেটিস সুগার আছে, এই যে দেখেন আপনারা ডায়াবেটিস সুগার, অর্থাৎ ডায়াবেটিস সুগার মানে হচ্ছে নো সুগার। হ্যাঁ, মানে এতে কোনো সুগার নাই, কিন্তু হ্যাঁ এটা মিষ্টি। এটা আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য আমরা এটা দিয়ে থাকি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ডায়াবেটিস নিমকি, এই যে দেখতে পাচ্ছেন ডায়াবেটিস নিমকি। তো এই ডায়াবেটিস মূলত আমাদের ডায়াবেটিস আটা থেকেই আমাদের ডায়াবেটিস নিমকি তৈরি। হ্যাঁ, তো এই ডায়াবেটিস নিমকি আমরা বানিয়েছি আলহামদুলিল্লাহ, এবং মানুষ খাচ্ছে। তারপরে আপনারা এই যে মিক্সচার দেখতে পাচ্ছেন, তো যাদের খুব বেশি খিদে, ঘন ঘন খিদে, হ্যাঁ, তারা যখন অসময়ে যদি খিদে লেগে যায়, এটা যদি কয়েক চামচ খেয়ে নেয় তাহলে তার পেট ভরে যাবে এবং তার খিদাও মিটে যাবে। তো এটা আপনাদের, এটা এমনকি ম্যাজিক্যাল জিনিস আছে। হ্যাঁ, এটা একদম সাধারণ সিম্পল একটা ন্যাচারাল খাবার আছে। এটা মাত্র কয়েক চামচ খেলেই কিন্তু পেটও ভরে যায় আর তার খিদাও মিটে যায়। তারপরে দেখতে পাচ্ছেন এটা আমাদের ডায়াবেটিস মিল্ক। হ্যাঁ, এই যে ডায়াবেটিস মিল্ক অনেকেরই ইচ্ছা, হ্যাঁ, যে দুধ খাওয়ার জন্য যা দুধের, তখন আমাদেরকে এই যে ডায়াবেটিস মিল্ক আমরা দিয়ে থাকি আর কি। তো যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট একটা সময় আছে, সে সময়ের পরিপ্রেক্ষিতে কোন সময়ে কখন কোনটা লাগবে না লাগবে সেই প্রেক্ষাপটে সেই হিসেবে কিন্তু আমরা আপনাদেরকে সাপ্লিমেন্টগুলো এবং আমাদের খাবারগুলো দিয়ে থাকি। মূলত আপনারা হয়তো অনেকেই জানতে চাইছেন যে উনি যে কালীচক মালদা থেকে এসেছেন, হয়তো অনেকে বলবেন বা অনেকে আমাদেরকে ফোন করেন যে আপনাদের চেম্বারটা মালদার কোথায়। তো মূলত আমাদের চেম্বার মালদাই নয়, বা আপনারা হয়তো ভাববেন যে এখানকার যে ভিডিও দেখে সেখানে সে মনে করে চেম্বারটা ওখানে। মূলত এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার হচ্ছে 9732624907। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অথবা সরাসরি ফোন করবেন, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনারা বিস্তারিত তথ্য দেখতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.mdabdulkarim.com। তো এখানে গিয়েও আপনারা পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আমি বিশেষ করে আমাদের যিনি আজকে বিদায় নিলেন, যে আমাদের আমজাদ ভাই, তো উনি যে সমস্যার সম্মুখীনগুলো হয়েছিলেন আর কি, তো এইরকম সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে যদি আমাদের কাছে চিকিৎসা করান। হ্যাঁ, মানে আপনাকে লোকে বলবে যে ভালো হবে না, অমুক তুমুক আবিজাবি বলবেই। তো অনেক মানুষ আবার বিশ্বাসই করে না যে এটা কি হয় কখনো। যেমন বিছে টানার কারণই হচ্ছে যে মানুষ বিশ্বাস করে না, যার কারণে এগুলো বলা। তো যারা বিশ্বাস করছে না তাদেরকে আপনি কি উপদেশ দিবেন? বিশ্বাস করতে হবে, বিশ্বাস আগে, তাদের মধ্যে যে ভুল ধারণা ঢুকে আছে যে না, এটা ধারণা ভুল আছে। ডায়াবেটিস ভালো হয়, আসেন এখানকার নিয়ম ফলো করেন, ইনশাল্লাহ ঠিক হবে। তো আপনার পাশে যে বন্ধু, না আপনার তো বন্ধু না,
তো আপনার বন্ধুকে কিছু বলার জন্য অনুরোধ করছি যে উনি যে আপনার সঙ্গে বেরিয়েছে দেখেছে, তো ওনার কি মনে হয়েছিল প্রথম দিকে, তারপরে এখন কি মনে হচ্ছে, এবং উনি বিষয়টাকে নিয়ে কি ভাবছিলেন, কি ভাবছেন, এবং এটা কতদূর মানে কি উনি যে বুঝতে পেরেছেন সেটা। আমি ওর সঙ্গে যখন চলাফেরা হইলো আমি দেখলাম অনেক সমস্যাই ছিল, হাঁটতে পারতো না ভালো করে, ব্যথা সব সময় লেগে থাকতো। তারপরে ওকে বললাম যে রিপোর্ট করা, তো ওই আগে মানে রোগের দিকে লক্ষ্য করতো না, এই করবো ওই করবো। একদিন খবর পেয়ে ওই আকমালদা এসেছিল এখানে, আসলো, এসে আবার এখানে ও খেতে লাগলো, খেতে খেতে আরাম পেয়ে গেল। অনেকগুলো সমস্যা ছিল, অনেক সমস্যা ছিল, অনেক সুস্থ, হাঁটা হুটা এগুলো ব্যথা হতো, এখন কোনো ব্যাপার নাই, এখন মানে টানাটান সুস্থ হয়ে গেছে। তো প্রিয় দর্শক, তাহলে আপনারা বুঝতে পারলেন যে মূলত যে এখানে ডায়াবেটিস শুধু ভালো হয় না, বরঞ্চ ডায়াবেটিসের কারণে যেসব রোগগুলো তৈরি হয়, হ্যাঁ, যেমন সেক্সুয়াল প্রবলেম থেকে শুরু করে ব্যথা থেকে শুরু করে অন্য সমস্যাগুলো সমস্তগুলো উনি কিন্তু রিভার্স করেছেন, এবং উনি কিন্তু খুবই মানে খুশি আছেন। তো আপনাকে কেমন লাগছে, বিশেষ করে যে রোগ ভালো হওয়াতে আপনাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে এটা কি সাধারণভাবে আশা করা গিয়েছিল যে হ্যাঁ ডায়াবেটিস মানে কখনো ভালো হবে, এটা কি আশা? মানুষের কথা শুনে তো মনে হয়েছিল না যে কি ডায়াবেটিস ভালো হবে, কোনো সময় হবে না। ও বলছে না হবে না, এখনো তো বলে কি হবে না। এখন আমি ভালো হয়ে গেছি, ভালো চলছি ফিরছি সব করছি, তবুও তো এখন মানুষ হ্যাঁ তুই বলছিস বল, কিন্তু ঠিক হবে না। আচ্ছা, হ্যাঁ ঠিক হবে না। তাহলে মানুষ মানে শুনে একটা জিনিস শুনে মানে কতটা মানুষ অন্ধবিশ্বাস হতে পারে, হ্যাঁ, যে ভালো হয়ে যাওয়ার পরে সবকিছু দেখার পরে বলছে না না বলছিস ঠিক কিন্তু হবে না। মানে কতটা মানুষের মানে ডায়াবেটিস ভালো হয় না এটা প্রচার করে কত ইয়ে হয়েছে মানুষের যে এটা হবে না ঠিক, তো যাক আলহামদুলিল্লাহ ভালো হয়। তো আলহামদুলিল্লাহ ভালো হবে, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আমি নিজে ভালো হয়েছি। হ্যাঁ ভালো হয়েছে, প্রচুর পেশেন্ট আমাদের ভালো হয়েছে, অনেক সাক্ষাৎকার আছে, হ্যাঁ, যারা হয়তো যেমন আজকে একজন পেশেন্ট এসে বললেন যে আমাদের ওই কি বলছে মালদা জেলার পরে একটা দক্ষিণ দিনাজপুর, তো আমাদের ওই সাইডের হয়তো পেশেন্ট আপনাদের কাছে আসে এই সাইডে, কিন্তু ভালো হওয়া পেশেন্ট যদি এরকম হয় তাহলে খুব ভালো হয়। তো আমি বললাম যে আজকে যে একজন বিদায় নিতে এসছেন, দিয়ে বলেন হ্যাঁ একজন শুনলাম যে বিদায় নিতে এসছেন, তো ও তো এখন বিদায় নেয়নি। সে বিদায় নেয়নি মানে কি, তার মানে ওকে বিদায় নেওয়ার জন্য আগে কি হতে হবে, আগে তার রিপোর্ট ভালো আসতে হবে, ভাত খেতে হবে, তাকে মিষ্টি খেতে হবে, গ্লুকোজ খেতে হবে, রিপোর্ট নর্মাল আসতে হবে, তারপরে বিদায়। তার মানে বিদায় নিতে এসছে মানে এর আগে সব পাস করে ফেলেছে আর কি। এমনকি মালদা জেলার এরকম আছে 6 মাস পরে আমাদের কাছে ভালো হওয়ার, বিদায়ের 6 মাস পরে আবার এসছে, হ্যাঁ, তারপরে আবার ওদের সাক্ষাৎকার নিয়েছে যে 6 মাস পরেও উনি ভালো আছেন। আমাদের প্রথম পেশেন্ট তিনি কয়েক বছর পরে ওনাদের আবার ভিডিও করেছে যে এখন পর্যন্ত ও বাড়ির খাবার খেয়ে নর্মাল চলছে এবং ভালো আছে। তো প্রচুর ভিডিও আছে, দেখলেই আপনারা এগুলো প্রমাণ পাবেন। তো প্রিয় দর্শক, দেখবেন আমাদের ভিডিওগুলো বিস্তারিত এবং দেখবেন, বুঝবেন, তারপরে আপনাকে যদি বিশ্বাস লাগে তাহলে আসবেন, আর বিশ্বাস না লাগলেও আপনি কমসে কম যাচাই করে যাবেন যেটা সঠিক কিনা, নাকি এটা মানে মিথ্যা, এসবগুলো মানে ইউটিউব আর ফেসবুক মানে ভুং ভাং অনেক কিছু দেখানো হয়। তো এই জন্য হয়তো আপনি মনে করতেই পারেন যে ভাই এসবগুলো ভুং ভাং দেখাচ্ছে আর কি, তো এগুলো বাস্তবতা আসলে কিছু নেই। তো এগুলো অবশ্যই আপনাকে এসে যাচাই করতে হবে। আমাদের ঠিকানায় আপনারা পিস লাইফের ডায়াবেটিস সেন্টার এসে আপনারা যাচাই করে যান। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।